পরপর দুবার বিষধর সাপের কামড় দেওয়ায় জীবন্ত সাপ ধরে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধূ। এক গৃহবধূর হাতে জীবন্ত সাপ দেখে স্তম্ভিত হয়ে যায় হাসপাতালের অন্যান্য রোগীর পরিবার পরিজন সহ চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামে। বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানার অন্তর্গত গঙ্গাধরপুর গ্রামের বধূ পূর্ণিমা হালদার মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। ভোর নাগাদ ঘুম থেকে উঠে তার স্বামী কাজে গিয়েছিলেন। গৃহবধূর অলক্ষ্যে একটি কালাত সাপ আচমকা বধূর বিছানায় ঢুকে পড়েছিল। বধূকে পরপর দুবার কামড় দেয়। সাপে কামড় দিয়েছে বুঝতে পারেন। এরপর ওই বধূ তার পরিবারের সদস্যদের ঘুম ভাঙিয়ে ঘটনার কথা বলেন। সাপের দৌরাত্ম্য বেড়েছে এবং ইদানিং কালাত সাপের কামড়ের ঘটনা বেশি ঘটছে, কি বলবেন? দেখুন, এই সময় কালার সাপের কামড় ঘটার কথা নয়। কালার সাপ অ্যাকচুয়ালি চারিদিকে যদি আরো বৃষ্টি হয়, আরো যদি মাঠঘাট সব ডুবে যায়, তখন কালার সাপের কামড় সাধারণত ঘটে। আমরা দেখেছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় কালাচের কামড় বেশি হয়। কিন্তু এবছর দেখছি কালাচের কামড় হচ্ছে, তবে বেশি নয়। অন্য সাপের যেসব কামড় আসছে এখানে, যেমন কেউটে বা চন্দ্রবোড়া সাপের কামড় অনেক বেশি হচ্ছে। সেই তুলনায় কালাচের কামড় হচ্ছে কম। এই গত 1.5 সপ্তাহ ধরে 3টে কালাচের কামড় এসছে। গতকাল রাতে একটা কালাচ সাপের কামড়ের রুগীটা এসছে। বিশেষত্ব হলো যে সাপটা তার 2 জায়গায় কামড় দিয়েছে পায়ে। এই যে 2 জায়গায় কামড় দেওয়ার কি বিষটাও কি দুবার প্রয়োগ করেছে? হ্যাঁ, ডেফিনেটলি বেশি হবে। তার ভেনম গ্ল্যান্ডের ভেতরে তো ভেনম আছে। এবার সে যদি কামড় দেয়, তাহলে ভেনম তার গ্ল্যান্ড থেকে যাই দাঁতের মাধ্যমে আমাদের চামড়ার নিচে মাংসের ভেতরে ঢোকে। মানে এটা কি ব্যতিক্রম? খানিকটা ব্যতিক্রম তো বটে। এর আগে কোনোবার এসেছিল যে একই সাপ দুবার কামড় দিয়েছে? হ্যাঁ, তো এতদিন ধরে কাজ করছি, এই ধরনের বিরল কাজ রুগী আমরা অনেকবারই দেখেছি। এই যে কালাত সাপ কামড় দিচ্ছে এবং চন্দ্রবড় যেমন দুরন্ত গতিতে দুজনেই পাল্লা দিয়েই কামড় দেওয়া শুরু করেছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শুনুন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে 3টি চন্দ্রবড় সাপের কামড়ের পেশেন্ট ভর্তি আছে, একটা কেউটি সাপের কামড়ে ভর্তি আছে, 2টি কালার সাপের কামড়ের পেশেন্ট ভর্তি আছে। সবকটা রোগী ভালো আছে, কিন্তু মানুষকে বলবো যে সজাগ থাকতে হবে, দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে। পর্যাপ্ত পরিমাণে এভিএস আছে, ডাক্তাররা ট্রেন্ড, তারা প্রস্তুত আছে এই চিকিৎসা করার জন্য। এবং তার যে আনুষঙ্গিক যেসব ওষুধপত্র, যেমন কোবরার সাপের কামড়ের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে নিওস্টিকমিন, অ্যাট্রোপিন, সেগুলোও সাপ্লাই আছে। আপনারা হাসপাতালে আসবেন, ডাক্তাররা সঠিক সময়ে এইসব ওষুধগুলো প্রয়োগ করার সময় পাবে, তাহলে রক্তের ভেতরে যে ভেনম সাপ দেবে তাকে নিউট্রিলাইজ করে দিতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে সাপকে মেরে টুকরো টুকরো করে হাসপাতালে নিয়ে আসছে। হ্যাঁ, গতকাল রাতে একটি সাপ কেটে নিয়ে এসেছিল বা টুকরো টুকরো করে নিয়ে এসেছিল, কোনো প্রয়োজন নেই। আমাদের সাপ দেখে হাসপাতালে সাপ নিয়ে এলে সাপকে দেখে ডাক্তারবাবুদের চিকিৎসা করতে হবে এবং আমাদের সুবিধা হবে, একদম নয়। এটা মিথ্যা প্রচার। আমরা রোগ লক্ষণ দেখে বুঝতে পারি এটা কি ধরনের